যা কিছু আমরা দেখি মুহররমে করা হয়, এগুলো একটু মুহররমের অন্তর্ভুক্ত না। আমাদের সমাজে যা মুহররমে করা হয়, এগুলো মুহররমের অন্তর্ভুক্ত না। হুসাইন এই জন্য জান দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দান দিছেন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শ ধরে রাখার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি। বরং বদদোয়া দিয়া গেছেন, বদদোয়া, 3টা বদদোয়া দিয়া গেছেন। আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়ে নিয়ে। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে নিয়ে, এই জন্য নামাজ নাই। আর একটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করা। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুকান সুকান লিমান গাইয়ারা পাল। যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে ও দোজখে যাবে না। কেননা এই পানি যার পেটে যায়, ওই পেট দোজখ সবার ক্ষমতা রাখে না। তো মুহররমে আমরা যা করি, আমাদের দেশে প্রচলিত যা করা হয়, ছোটবেলার থেকে যা দেখা আসতেছি, এগুলা মুহররমের করণীয় না। মুহররমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে কি করছেন? এটা করা, ওটা করার নাম হলো মুহররম। আর মুহররম সম্মানিত এই জন্যই বলছিলাম না, সম্মানিত মাস। আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো। আবার পদ্ধতিও দিয়া দিছেন, গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর 10 বার সূরা ইখলাস পড়ো, তাহলে জান্নাতে ঘরও পাবে, আবার গুনার থেকেও বেঁচে থাকবে। শয়তান তোমাকে গুনাহ করাইতে পারবে। এই জন্য মেরে দোস্ত, সুযোগটাকে কাজে লাগাই। আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি। আলতু ফালতু জিনিসের ভিতরে, আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি। যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে যা ঘটে, এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আশুরার দিন রোজা রাখো, সূর্য প্রতিদিন আমাকে 2 বার ধ্বনি দিতেছে। ওটার সময় ধ্বনি দেয় আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় ধ্বনি দেয় লানা আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমাকে তুমি উঠতে নাও দেখতে পারো। সূর্য কিন্তু 2 বেলা ধ্বনি দেয়। মাটি কিন্তু মানুষকে সতর্ক করে, তামশি আলা রাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলো, আমার পেটে অতি সত্তর আসবে। এতদিন আমি তোমাকে দেখছি, আমার পেটে আসলে তুমি আমাকে দেখবে যে আমি কিরকম। দুটার একটা তো হবেই। হাদিস দিয়ে আগে বুঝাই, হয়তো মিন হফরাতিন নার,
হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হবে, অথবা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আবার এটাও হাদিসে পাওয়া যায়, কারোর জন্য তো এটাই হবে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, কবরের পেট সবুজ শ্যামল হবে। ওয়া ইউহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হবে, সে নূরের জগতে চলে যাবে। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ। এই জন্যই তো কবর বলে, মাটি বলে ডেলি, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে। আজকে তো 10 জনের মাঝে থাকো, কালকে কিন্তু একা থাকতে হবে। তোমার বানানো বাড়িতেই সবাই মোজ করবে, ফুর্তি করবে, অনুষ্ঠান করবে, জাগ চমক চলবে, সবকিছু চলবে, কিন্তু তুমি একা থাকবে। জান কত বাড়ি আছে, বাড়িওয়ালা মারা গেছে, ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে, কিন্তু ওই দিন কেউ খবরও নেয় না বাপের কবরে কতটুকু জাঁকজমক। এই জন্যই কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে, কেউ সঙ্গ দিবে না। কিন্তু কোরআনে ঘাটলে পাওয়া যায় আর একটা কথাও কোরআনে আছে, কারো জন্য আবার কবর এরকমও হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা তার সঙ্গ দিবে, চতুর্দিকে বেষ্টিত রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে পাহারা দিয়া রাখবে, তাকে বড় আনন্দ দিয়া রাখবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখাবে, সকালে দেখাবে চোখের থেকে উজ্জ্বল না হইতে না হইতে আবার বিকালে দেখাবে, কেমন যেন জান্নাত 24 ঘন্টাই সামনে থাকবে, দেখতে দেখতে সময় কাটা যাবে। এটাও হবে। আবার বলছে আনা বাইতুদ দুলমা, অন্ধকার ঘর। তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে, কিন্তু তোমার ঘরে জ্বলবে না। কত বাড়ি তো আছে, ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা, রাত না, মনে হয় যে দিন, বাতি আর বাতি। কিন্তু এই বাড়ির মালিকের কবরে বাতি আছে না না আছে কে জানে। এটাও তো সত্য। না বাইতুল যুলমা, তোমার ঘর আলোকিত থাকবে, তোমার টাকার বানানো ঘর আলোকিত, কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে, কবরটা অন্ধকার। ভাবি, তাইলেই কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আবার মাটি ডেলি বলে আনা বাইতুদ দুধি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর। বিছনা কতই না নরম ছিল, কতই না সুন্দর ছিল, আরামদায়ক ছিল, কতই না চাক জমক পূর্ণ ছিল, কিন্তু মাটিতে শোয়া রেখা চলে আসবে। যে জীবনে মাটিতে পা রাইখা দেখে নেয়, কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো ঘরেও পড়ে, ঠিক না? ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না, মাটিতে রাইখা চলে আসবে। মাটি। ও মেরে দোস্ত, সত্য এটাই, যতই এই শরীরটাকে যত্ন করি না কেন, এটার পোকামাকড় এটাকে খাবে, এটার থেকেই পোকামাকড় তৈরি হবে আর এটাকে খাবে। সত্য এটাই। এই জন্যই মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। প্রতিদিন এই শব্দগুলা বলতে থাকে।
যদিও আওয়াজ আমাদের কানে আসে না, আমরা শুনি না, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শোনে। ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না, ওরা সারাদিন নিচে মাথা দিয়ে চিনতে থাকে। কিতাবে পাওয়া যায়, সর্বশ্রেণীর লোক পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, যুবতীও পাওয়া যায়, বৃদ্ধ পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়। কিতাব ঘাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল, এখনো আছে, যারা মাথা উপরে উঠায় না, সারাদিন ভাবে যে হায় কি হবে, হায় হায় কি হবে। কাউকে ডাকলেও তো শুনবে না, আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য সুযোগ দেয় আল্লাহ, সুযোগ এই জন্যই দিছেন। আবারও বলি, সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে। আল্লাহর রাসূল শুধু বলেন না, দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল, ফরজের সমমান পাইত, ঠিক না? আর ফরজ 70 গুণ, ঠিক না? আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি বসতো তাহলে সারা বছর রমজান চাই। কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে, আবার এই রমজান কবে আসবে, আমি কি পাবো কিনা। কেননা পাইলেই নফল ফরজ হবে, ফরজ 70 গুণ হবে, লাইলাতুল কদর মিলবে, আফসোস করতে থাকে রমজান কবে আসবো, গেল কেন, থাইকেই যেত। আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না? হোটেল মোটেল সব বন্ধ থাকে, খোলামেলা খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়, এটা তার জন্য একটা বিরক্তিকর। কিছু লোক বিরক্তিও হয়, বিরক্ত হয়। আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে, আবার কবে আসবে। বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে, হুজুর করে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর আরবি কোন মাস, রমজান কবে আইব? হ্যাঁ, জিজ্ঞাসা করতে থাকে রমজান কবে আসবে। আরে ভাই রমজান তো আসবই, আপনি এখন জিজ্ঞাসা করেন কেন? না, রমজান আসলেই ভালো। কিছু লোক এরকমও আছে। তো যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, আল্লাহ করো বুঝে আসো, সুযোগগুলো আমরা কাজে লাগাই। মুহররম বড় সম্মানিত মাস, বড় মর্যাদাশালী মাস। এই মাসে গুনাহ করা না, গুনার থেকে বাঁচা, গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচা। যেদিন থেকে নির্ধারিত ওই দিন থেকেই সম্মানিত, এটা ধারণা করলে ভুল হবে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই জন্য মুহররম সম্মানিত, এটা ভুল ধারণা। মুহররম আগের থেকেই সম্মানিত, যেদিন থেকে আল্লাহ মাস নির্ধারণ করছেন ওই দিন থেকে মুহররমের গলায় সম্মানের মালা দিয়া সম্মানিত। হ্যাঁ, সম্মানিত মাসের ভিতরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আর শহীদও হয়েছেন যেটার জন্য, এই সম্মানকে ধরে রাখার জন্যই শহীদ হয়েছেন। সম্মানিত মাসের সম্মানকে ধরে রাখার জন্যই শহীদ হয়েছেন, দিনের জন্যই শহীদ হয়েছেন, দুনিয়ার জন্য হন নাই।
যাক, এটা তো আলাদা আলোচ্য বিষয়। এই জন্য এটা বিষয় না যে মহররম সম্মানিত আশুরার জন্য না, আশুরা তো আগের থেকেই ছিল। আগের থেকে যদি না থাকতো তাহলে আশুরার রোজা কেন আসলো? তো রোজা তো, আশুরার রোজা তো আগের থেকেই। হ্যাঁ, মুসলমান হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খবর পাইছেন ওই দিন থেকেই রোজা রাখা শুরু করছেন। আবার পুরস্কারের মালা পড়ায়া রাখতে বলতেছেন যে অতীত 1 বৎসরের গুনাহ মাফ হবে। কিন্তু এতটুকু পার্থক্য করছেন যে ইহুদিরা 1 দিন রাখে, তোমরা 2 দিন রাখো। এখানেও ইঙ্গিত আছে যে এদের সাথে বন্ধুত্ব করব না এদের সাথে কি করব। না, বন্ধুত্বের প্রশ্ন যদি হইতো তাহলে সূরা ফাতিহায় কেন ডেলি পড়তাম? ডেলি প্রত্যেক রাকাতে পড়তাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই জিনিস তো পড়তে হইতো না। বোঝা গেল বন্ধুত্ব না। হ্যাঁ, রোজার ফজিলত আছে, কিন্তু ওরা একটা রাখে, আমরা 2টা রাখবো। 9, 10 অথবা 10, 11 অতীত 1 বৎসরের গুনাহ মাফ হবে। মুহররম, সফর, এই 2 মাস হুকুম আছে গুনার থেকে বেঁচে থাকো। রজবে গুনার থেকে বেঁচে থাকো। জিকাদা, এই 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, আল্লাহর হুকুম আছে। সাধ্য অনুযায়ী গুনার থেকে বাঁচো। পদ্ধতিও শিখাইয়া দিচ্ছেন। গত জুমার দিনও বলছিলাম মনে হয়, ফজরের নামাজ পড়া যে 10 বার সূরা ইখলাস পড়বে তো জান্নাতে একটা বাড়িও মিলবে। আর সারা দিন শয়তান তার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগা। তো পদ্ধতিও শিখাইয়া দিছেন যে 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, সাধ্য অনুযায়ী গুনার থেকে দূরে থাকো। 8 মাসের কি হবে? তো বলছে 4 মাস যদি তুমি বেঁচে থাকো তাহলে 8 মাস আমরা কুদরত দিয়ে তোমাকে বাঁচায় রাখবো। এই যে সুযোগ আমাদের সামনে আসলো, এটা কিন্তু আল্লাহর দেওয়া সুযোগ। মুহররম মাস পায়া গেছি, আজকে হয়তো 4 বা 5 তারিখ। এই যে মাস পায়া গেলাম, এটা আল্লাহর সুযোগ। যে সম্মানিত মাস আমাকে আল্লাহ পাওয়ায় দিয়েছে। উচিত তো ছিল পুরো মাসই রোজার ভিতরে কাটায় দেওয়া। বৎসরের শুরু মাস পুরাটাই রোজার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল। কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সুযোগকে কাজে লাগায় কয়জন আছে? বহুত লোক আছে, পাওয়া যায় সমাজে। সংখ্যায় যদিও কম, তারপরেও কিছু লোক আছে যারা এই সুযোগকে কাজে লাগায়। সর্বশ্রেণীরই আছে, এমন না যে পুরুষ আছে তা না। বহুত যুবক আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আবার ধনীও আছে, গরিবও আছে। বহুত ধনী লোক আছে এই মাস পুরা রোজায় কাটায়, আবার বহুত গরিবও আছে রোজায় কাটায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, নাইলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, প্রতিদিন গলতেছে। প্রতিদিন আমার জীবন থেকে বিমুখ হইতেছে, প্রতিদিন রাত দিন আমার থেকে চুরি করতেছে, আমার জীবন চুরি করতেছে। দিন কিছু চুরি করতেছে, রাত্র কিছু চুরি করতেছে।
কেউ ঘন্টায় ঘন্টায় দোয়ার ভিতরে কাটায় দেয়। সব ধরনের লোকই আছে, কিন্তু বললাম না বুদ্ধিমানের সংখ্যা খুব কম। তো তৌফিক তো আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, সুযোগের জন্য উৎপাইতা থাকবে। যেমন সুযোগের জন্য উৎপাইতা থাকে, উৎপাইতা রাস্তাঘাটে চললে বোঝা যায়, অনেক সময় দেখা যায় ট্রাফিক উৎপাইতা থাকে যে কোন গাড়িটারে থামামো আর কাগজ চেক করবো। তো যেরকম উৎপাইতা থাকে মানুষ, ঠিক কিছু লোক আছে সুযোগের জন্য উৎপাইতা থাকে। এই সুযোগটা কখন আসে, আমি এটাকে কিভাবে কাজে লাগাবো, এটাকে আমি কিভাবে কাজে লাগাবো। তো আল্লাহ সুযোগ এই জন্যই দিছেন খুব ভালো মতে কথাগুলো বুঝি, কাজে দিবে। আপনাদের সাথে আবার 4 সপ্তাহ পর দেখা হবে, যদি বাইচা আসে। আর না বাইচা আসলে দেখা হবে না, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আবার দেখা হবে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ দেন। হায়াতটা পাওয়াও একটা সুযোগ। এই জন্যই দেখবেন ঘুমের থেকে উঠলে যে দোয়াটা আছে, ওই দোয়াটার ভিতরে প্রথম শব্দটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। কেন একটা ইঙ্গিত আছে, ইঙ্গিত প্রশংসা ওই আল্লাহর যিনি আমারে সুযোগ দিলেন ঘুমের থেকে উঠার সুযোগটা। নাইলে আমার চির নিদ্রা হয়ে যেত। বাড়িওয়ালারা 2-4 দিন কাঁদতো, তারপরে দুনিয়ার গতি তার গতিতে চলতে থাকতো। আমার অবস্থা কবরে কি হতো এটা কেউ খবর নিত নাও না কেউ খবর। তো ঘুমের থেকে উঠলেই প্রথম দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আবার এটাও স্মরণ করায় দিয়েছেন সুযোগটা কাজে লাগাও, ওয়া ইলাইহিন নুশুর। একদিন কিয়ামতের মাঠে তোমাকে দাঁড়াইতে হবে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু বললাম না মনে প্রাণে সুযোগটাকে কাজে লাগানো চাইতে হবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। লাভ আমারই হবে। আবারও বলতেছি, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। আল্লাহ লাভও নাই, আল্লাহ লসও নাই, আল্লাহ তো আল্লাহ। লাভ আমারই হবে। এই জন্য আল্লাহ বরকতময় মাস নিয়ে আসছেন। মুহররম বরকতময় মাস, বড় সম্মানিত মাস। 4টাকে আল্লাহ আলাদা করছেন, সম্মানিত করছেন। বড় সম্মানিত মাস মুহররম। এই জন্য কেউ কোনো ব্যক্তি আছে সারা রাত্র ঘুমানোর ভিতরে মজা পায়, আবার কেউ কেউ আছে সারা রাত্র সজাগের ভিতরে মজা পায়। নইলে কবি কেন লিখতেন, किसी को खाने में मजा किसी को सोने में, কারো খাওয়ায় মজা কারো ঘুমে মজা, किसी को मजा आता है आखिर रात की रोने में। কেউ শেষ রাত্রে ঘুমানে কান্দনে মজা পায়, রাত বাড়তে থাকে ওর কান্না বাড়তে থাকে। কেউ ঘুমাইতে যায় কেউ ঘুমের থেকে ওঠে। ঢাকা শহরের অধিকাংশ মানুষই 2টায় ঘুমায়, 1:30টায় 2টায় ঘুমায়, এর আগে ঘুমায় না। আবার কিছু ঢাকা শহরের মানুষও পাওয়া যাবে যারা 2টার সময় ঘুমেরতে ওঠে, যে 4টায় আজান হয়ে যাবে 2 ঘন্টা আগে উঠি,
জরুরত পুরা করতে হবে, উজু ইস্তেঞ্জা সারতে হবে, তারপরে আল্লাহর সামনে বসা যায়। কেউ 2 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, কেউ 6 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে। মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, বিদায়টা খর্ব করতে চান না, বরং মানুষের ইচ্ছার উপরে ছেড়া দিছেন। যে তুমি সুযোগটাকে, সময়টাকে, জীবনটাকে কাজে লাগাইতে পারে, আবার অনর্থক এই সময়টাকে কাটায়ও দিতে পারে। এই ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, আল্লাহ কাউকে বাধ্য করবেন না। বরং মনে প্রাণে যে চাবে আল্লাহ তাকে করার মতো সুযোগও দিবে, তৌফিকও দিবে। আবার সামনে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে এটাকেও আল্লাহ সহজ করবে, অথবা এটা সামনের থেকে সরায় দিবে। আর যে চেষ্টা করবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, যতটুক তার সাধ্যর ভিতরে আছে, সমর্থের ভিতরে আছে, শক্তির ভিতরে আছে, যখন চেষ্টা করবে তো আল্লাহ রাস্তা উন্মুক্ত করতে থাকবে। আর এটাই আল্লাহর সুন্নত। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে রাস্তা তার সাথে আল্লাহ উন্মুক্ত করবে। এই জন্যই কোরআনের শব্দ আছে মিন যিকিন মাখরাজা। মানুষ সংকীর্ণ দেখবে, যাইতে থাকবে, আর আল্লাহ প্রশস্ত করতে থাকবে। হৃদয় তৌফিক তো ওকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করে। এটা যদি না হইতো, সুযোগ কিন্তু সামনে দেওয়া হয়, এই জন্যই সুযোগ সামনে রাখা হয়। যে সুযোগ রাখে তার মনে এই উদ্দেশ্যই থাকে যে সে যেন সুযোগটাকে কাজে লাগায়। বাচ্চার সামনে চকলেট রাইখা বসা থাকে এই জন্যই যে বাচ্চা যেন হাত বাড়ায় নেয়। আল্লাহ সুযোগ এই জন্যই দেন যে বান্দা যেন সৎ ব্যবহার করে। আর সৎ ব্যবহারের দ্বারা আল্লাহর লাভ হবে না, আল্লাহ তো লাভ লসের ঊর্ধ্বে, এটাই সত্য। লা তানকুসুহুল মাগফিরা ওয়ালা তানফা। বান্দা গুনাহ করলে আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার ক্ষতি হয়, বান্দার লাভ হয়। আল্লাহ তো ক্ষতির থেকেও ঊর্ধ্বে, আবার লাভের থেকেও ঊর্ধ্বে। আল্লাহর কেউ ক্ষতি সাধিত করতে পারে না, আল্লাহ তো আল্লাহ। চাঁদ যেরকম হাত দিয়ে ধরা যায় না, আল্লাহকে এরকম ক্ষতি সাধিত করা যায়। তো বান্দার লাভের জন্য আল্লাহ সুযোগ সামনে রাখেন, সুযোগ সামনে উপস্থাপন করেন বান্দার লাভের জন্য, সে যেন লাভবান হয়। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ আছে, বুদ্ধিমান বহুত কম। আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমানের সংখ্যা খুব কম। এজন্য কোরআনও ইঙ্গিত দিছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দা খুব কম। মানুষের গুণই আল্লাহ বয়ান করছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, স্বভাব মানুষের অকৃতজ্ঞতা। তো বুদ্ধিমানের সংখ্যা খুব কম।
আর কম এটার জন্যই দুনিয়ামুখী এতটুকু, দুনিয়া বসতে 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 বুঝের পাওয়ার যেটা, এটা বিলুপ্তের পথে। বিদায় আখেরাত বুঝে আসে না। তো প্রবাদ বাক্যই বানায় নিছে, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক। আখেরাতটা বাকি, দুনিয়াটা নগদ। এই জন্য নগদ বুঝে আসছে, বিদায় আখেরাত বুঝে আসে। হ্যাঁ, কিছু লোক এখনো আছে যাদের দুনিয়া বুঝে আসে কম, আখেরাত বুঝে আসে বেশি, কিন্তু সংখ্যা খুব কম। ওরা ঠিকই সময়কে কাজে লাগায়, অপেক্ষায় থাকে সুযোগটা কখন আসবে, কাজে কখন লাগাবো। সুযোগ আসতে দেরি, কাজে লাগাইতে দেরি করে না। এই জন্য এটাই সত্য, বুঝে আসুক আর না আসুক, এটাই সত্য। জীবন যতক্ষণ আছে এটাকে সুযোগের ভিতরে কাজে লাগাও, সুযোগের বাহিরে না।